জয় মা কালী, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যে কথাটা আমরা সবসময় ভাবি বা চিন্তা করি, সেই একটা বিষয় নিয়েই আজকের এই ভিডিওটা। তো আপনারা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন। আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমরা প্রত্যেকে জীবনে কোনো না কোনোভাবে ভগবানের সন্ধান করি। কেউ মন্দিরে গিয়ে, কেউ মালা জপ করে, কেউ ধ্যান করে, আবার কেউ শুধু হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু আজকের প্রশ্ন, সংসারে থেকেও কি ভক্তি করা সম্ভব? আমরা যারা চাকরি করি, পরিবার দেখি, সন্তান সামলাই, সংসারের চিন্তায় ডুবে থাকি, তারা কি ভক্তি করতে পারি? এটা কি সত্যি সম্ভব? চলুন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণটা জেনে নিই। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারি। ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য সন্ন্যাস নিতে হয় না, প্রয়োজন শুধু অন্তরের ভক্তি। অনেকে ভাবে ভক্তি মানে কেবল জপ, পাঠ, পূজা বা মন্দিরে যাওয়া, কিন্তু ভক্তি তার থেকেও গভীর। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যেমন ছোট একটা শিশু তার মায়ের উপর সম্পূর্ণ ভরসা করে, তেমনি যদি আমরা ঈশ্বরের উপর ভরসা করতে পারি, সেটাই প্রকৃত ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পত্রং পুষ্পং ফলং তৈজং যো মে ভক্তং ভক্তস্তুতি। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি সহকারে আমায় পাতা, ফুল, ফল বা জল দেয়, আমি তা আনন্দের সহিত গ্রহণ করি। তাহলে দেখা গেল ভগবান বস্তু নয়, ভক্তির আন্তরিকতা চান। সংসার মানেই সংগ্রাম, চাকরি, পরিবার, দায়িত্ব, অসুখ, অভাব, মান অভিমান, এই সবের মাঝেও মন শান্ত থাকে না। আর যেখানে মন অশান্ত, সেখানে সুখ নেই। ভক্তি মানে সেই অশান্ত মনকেই শান্ত করা। ভক্তি এমন এক আশ্রয় যেখানে ক্লান্ত মানুষ একটু শান্তি পায়। ভক্তি আমাদের মনে শক্তি দেয়, সাহস দেয়, আশার আলো জ্বালায়। তাহলে ভক্তির মোট 3টি স্তর আছে, সেই সমস্ত স্তর নিয়ে একটু বিস্তারে আলোচনা করে। 1 নম্বরে কর্মভক্তি। যে মানুষ নিজের প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে করে, যেমন আজ আমি রান্না করছি, এই রান্না মা লক্ষ্মীর প্রসাদ। আজ আমি কাজ করছি, এই কাজও ঈশ্বরের সেবা। এইভাবে প্রতিটি কাজকে পূজায় পরিণত করা যায়। 2 নম্বর নাম ভক্তি। ভক্তির সবচেয়ে সহজ পথ, কাজের ফাঁকে, কোথাও যাত্রা করছেন তখন, রান্নায়, হাঁটতে হাঁটতে শুধু নাম জপ। রাম নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, মা কালীর নাম, মা দুর্গার নাম, মহাদেবের নাম, যার যা আরাধ্য দেবতা সেই আরাধ্য দেবতার নাম জপ করুন। মন যেন নামের সঙ্গেই যুক্ত থাকে। 3 নম্বর প্রেম ভক্তি। এটি সর্বোচ্চ স্তর। এখানে ভক্ত ভগবান আলাদা থাকে না। যেমন মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছিলেন, চৈতন্য মহাপ্রভু যেমন হরিনামে মগ্ন ছিলেন। সেই প্রেমই ভক্তির চূড়ান্ত রূপ। ভক্তি মানে আলাদা কিছু নয়, তাকে আপনার প্রতিদিনের জীবনে জায়গা দিন। সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট বলুন, প্রভু আজ তোমার আশীর্বাদে দিনটা যেন ভালো কাটে। এই ছোট প্রার্থনাই শুরু হবে ভক্তির পথ। নামস্মরণ অভ্যাস করুন। দিনে একবার নাম জপ করুন। যত কাজ থাকুক, মনকে নামের মধ্যে আনুন। মনে মনে জপ করুন, রাম, জয় মা কালী, রাধা, জয় শ্রীকৃষ্ণ। মন একদিন স্থির হয়েই যাবে। সৎ কাজ করুন। ভগবানের সেবা মানে মানুষকে ভালোবাসা, কারোর বিপদে সাহায্য করা, অভাবীকে অন্ন দেওয়া, মন দিয়ে কারোর কথা শোনা, এগুলোই ভক্তি। কারণ ঈশ্বর প্রতিটি প্রাণীর মধ্যেই আছে। রাগ, হিংসা, অহংকারকে জয় করুন। সংসারে থেকেও যে নিজেকে সংযমে রাখে, সেই প্রকৃত সাধক। যে মানুষ রাগের সময় চুপ থাকতে পারে, হিংসার সময় মন শান্ত রাখতে পারে, সে ভগবানের পথেই চলছে। পরিবারকে ঈশ্বরের রূপে দেখুন। স্বামী, স্ত্রী, সন্তান, বাবা মা প্রত্যেককে ভগবানের রূপ দিন। তাদের যত্ন নেওয়া মানে ঈশ্বরের সেবা করা। এইভাবেই সংসার পূজা হয়ে যায়। একটা ছোট উদাহরণ দিই আপনাদের। জনক রাজা ছিলেন গৃহস্থ, রাজকর্মে ব্যস্ত, তবুও মুক্ত আত্মা। একদিন একজন ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, রাজকর্মে ডুবে থেকে আপনি কিভাবে মুক্ত? রাজা হাসলেন,
আমি সংসারে আছি, কিন্তু সংসার আমার মধ্যে নেই। এই কথাই গীতার সার। ভগবান বলেছেন, যে ব্যক্তি কর্মে লিপ্ত থেকেও মনকে আমার মাঝে রাখে সেই সত্যযোগী। অর্থাৎ কাজ করো, কিন্তু মনে রেখো সবই ঈশ্বরের ইচ্ছা। ভক্তির ফল, যে মানুষ সংসারে থেকেও ভক্তি করে তার জীবনে দুঃখ আসে কিন্তু মন ভাঙে না, বাধা আসে কিন্তু বিশ্বাস নড়ে না। ভক্তি তাকে দেয় মানসিক শান্তি, আত্মিক শক্তি, ভয়ের মুক্তি ও চিরসুখের অনুভব। বন্ধুরা, ভিডিওর একদম শেষ লগ্নে এসে আপনাদেরকে একটাই কথা বলবো, ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, ভক্তি মানে সংসারের মধ্যেই ঈশ্বরকে দেখা। তুমি যদি ভগবানকে ভালোবাসো, তাহলে প্রতিটি কাজ পূজা হয়ে যায়, বাড়ির প্রতিটি কোণা মন্দির হয়ে যায়। মন যদি পবিত্র হয়, তাহলে সংসারও আশ্রম হয়ে ওঠে। সংসারে থেকেও যে ভক্ত থাকে সেই সত্য মুক্ত। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন যে সংসারে থেকেও আপনারা ভক্তি করতে পারেন। ভক্তি কোনো পূজা পাঠ বা কোনো নাম ধ্যান জপ করা নয়। ভক্তি হচ্ছে অন্তরের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, আন্তরিক প্রেম, শ্রদ্ধা ও ভগবানের প্রতি বিশ্বাস। এইটুকুনি জিনিস থাকলেই আপনারাও সংসারে থেকে অবশ্যই ভক্তি করতে পারবেন। এই পৃথিবীতে দাঁড়িয়ে সব মানুষই কর্মে নিযুক্ত, কিন্তু আপনারা কর্ম করুন, কর্মের মধ্যেও ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানকে ভালোবাসুন। যেখানেই যান, যে কাজেই যান, ভগবানের নাম স্মরণ করে যান, অবশ্যই আপনার কাজ ভালো হবে। এবং যার যে মানুষের যা আরাধ্য দেবতা আছে তাদের নাম জপ করতে আপনারা ভুলবেন না। যেমন কেউ রাম নাম জপ করতে পারেন, তো কেউ দুর্গা নাম, কেউ রাধা নাম জপ করতে পারেন, কেউ কৃষ্ণ নাম, কেউ শিব নাম জপ করতে পারেন, তো কেউ কালী নাম জপ করতে পারেন। এইভাবেই আপনারাও সংসারে থেকে মনকে শান্ত করে, পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে ভক্তি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে সংসারে থেকে কিভাবে ভক্তি করা যায় বা ভক্তির পথে আসা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন যে আপনারাও কি সংসারে থেকেও ভক্তি করছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিও, এরকম ভক্তিমূলক, আধ্যাত্মিক, ধর্মীয় ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর হ্যাঁ, একটা কথা, আপনারা ভক্তি করবেন, পূজা করবেন, সব কিছু করবেন, কিন্তু মানুষকে সেবা করবেন, কারণ ভগবান বলেছে সেবার মধ্যেই তিনি আছেন, মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তো সেই কারণে মানুষকে সেবা করা অত্যন্ত প্রয়োজন আজকের এই পৃথিবীতে দাঁড়িয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, জয় বড়মা, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় শিব শম্ভু।